ফৌজদারি আইনের নতুন ধারা অনুযায়ী মিথ্যা হত্যা মামলা থেকে প্রথম খালাস পেল আলোচিত কিশোর ফাইয়াজ। বিচার শুরুর আগেই পুলিশের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে তাকে অব্যাহতি দিয়েছেন বিচারক। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গত বছর ফাইয়াজকে রিমান্ডে নেয় পুলিশ। তবে শুরু থেকেই পরিবার বলছে এর সাথে জড়িত নয় ফাইয়াজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে পুলিশ সদস্য হত্যা মামলায় আসামি করা হয় ১৭ বছরের হাসনাতুল ইসলাম ফায়াজকে। গত বছর ২৪ জুলাই রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। নেওয়া হয় ৭ দিনের রিমান্ডেও। পরে ব্যাপক সমালোচনার মুখে রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধিতে যুক্ত করা নতুন ধারা অনুযায়ী হত্যার সাথে ফায়াজের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে সম্প্রতি আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দেয় পুলিশ। মামলার আইও কর্তৃক শিশু ফায়াজের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বিধায় তাকে বিজ্ঞ আদালত কর্তৃক মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন। আইনজীবীরা জানান, পুলিশের প্রতিবেদন গ্রহণ করে কিশোর ফায়াজকে মামলা থেকে অব্যাহতি দেন ঢাকার সিএমএম আদালত। দীর্ঘ তদন্ত করে যেহেতু তার এই মামলায় তার সম্পৃক্ততা পাওয়া যায় নাই, বিদায় বিজ্ঞ আদালত 15/7/25 তারিখে এই মামলাটি গ্রহণ করে তাকে অত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। একটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন মামলায় এই শিশু ফায়াজকে এই আদালতে তুলে তাকে রিমান্ডের সম্মুখীন করা হয়, যেটা শিশু আইনের পরিপন্থী। সে একজন শিশুকে রেগুলার কোর্টে তোলা হলো। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম এই ইন্টারিম গভর্নমেন্ট এই শিশু ফায়াজকে এই আদালত থেকে অব্যাহতি দিয়েছে, যেটা কিনা একটা নজির স্থাপন হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে যুক্ত নতুন ধারার কারণে ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানি কমবে বলেও মনে করেন আইনজীবীরা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।